যে পরিমাণ গাছ আছে সেই পরিমাণ ডাব হয় না, নারকেলও হয় না। মানে সমস্যা কি জানি না। দেখে বেড়াচ্ছি কোথায় কেমন কি আছে, নারকেল ধরেছে কি না। আমি হেঁটে আছি ভাই, আপনার সমস্যা নাই। এই যে খড়ি, এই যে দেখছেন, এগুলো শুকনো, এগুলো বাসায় নিয়ে যাবে আম্মু। এগুলো দিয়ে ভ্যানে করে ডাব নিয়ে যাচ্ছি বাজারের দিকে। আমি আমার বাসার সামনে নেমে যাব। আর আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমি আছি আমাদের পুকুর পাড়ে। আমাদের এখানে কয়েকটা নারকেল গাছ আছে, যেখানে সেই নারকেল গাছে অনেক ডাব হয়নি, তবে কিছু ডাব হয়েছে, যে ডাবগুলো আজকে পাড়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমার পুকুরটা আশপাশটা ঘুরে দেখাই, আর ডাব পাড়াটাও দেখাচ্ছি। আশা করা যায় যে ভালো লাগবে। গাছের থেকে ডাব পড়েছে না, এটা নারকেল মনে হয়, নারকেল হয়ে গেছে, পড়েছে পুকুরের ভিতরে চলে গেছে। আর এই যে দড়িতে বাঁধা ঝুলতেছে একটা, ওই পাশে আর একটা আছে, এই পাশেও আর একটা আছে। এই যে আর অনেক বড় পুকুর, প্রায় 3.5 বিঘা পুকুর এটা। চারি সাইডে শুধু কলা গাছ আছে, নারকেল গাছ আছে। ভাইয়াটা নামতেছে গাছের থেকে। এই যে যে পরিমাণ গাছ আছে সেই পরিমাণ ডাব হয় না, নারকেলও হয় না। মানে সমস্যা কি জানি না। নারকেল ডাব হলে কম ডাব হয়। অনেক ছোট বড় আম গাছ আছে, আর সবচেয়ে বেশি হচ্ছে কলা গাছ। এই পাশের পুকুরটা হচ্ছে আমাদের, আর এই সব থেকে বড় পুকুরটা হচ্ছে আমার মেজো চাচাদের। দেখে বেড়াচ্ছি কোথায় কেমন কি আছে, নারকেল ধরেছে কি না। না, ভ্যান হারাবে না, সমস্যা নাই। এদিকের গাছগুলোতে নাই। হ্যাঁ, চোরে খেয়ে নেয়, কি বলবো এখন। তারা সবসময় দেখেন পাহাড় দেওয়ার মতো নিয়ে থাকে না, ওই গাছে নাই। এই যে একবারে ওই গাছটা ওঠান, আপনি দেখেন ওই গাছটা ওটা লাগবে কেন, একটা দুটো পাড়ার জন্য অযথা কষ্ট করে। না, ওইটা আমাদের না, ওইটা আমার মেজো চাচাদের। থাকবে কি করে, আবার হচ্ছে যে ইঁদুরে এসে কেটে ফেলে। এই যে এই গাছটা, 2-3টা গাছ নষ্ট হয়ে গেছে, ইঁদুরে কলা পর্যন্ত খেয়ে নেয়। হ্যাঁ, এটাতে আছে 3টার জন্য উঠবেন, ওটার দরকার নেই। তাহলে ওই যে ওই পাশের ওই একবার ওইটাতে যান, এইগুলাতে নাই বললে চলে। এটাও প্রায় 2 বিঘা, এটাও আমাদের পুকুর। সিমসাম পরিবেশ, কোনো কোলাহল নেই। মাঠের মাঝখানে আমরা প্রথম পুকুর করেছিলাম, পরে আস্তে আস্তে অনেক পুকুর হয়ে গেছে এদিকে। আর অনেক আম গাছও ছিল, সব কেটে ফেলেছে। মানে গাছের সঙ্গে গাছ থাকার কারণে আম কম আসতো, যে কারণে কেটে ফেলা হয়েছে। এই যে একটা কদবেল গাছ, অনেক বড় বড় কদবেল হয়।
এইটাতে বেশ অনেকগুলো আয় আছে। এই দড়ি করে নারকেল বা ডাব নামানো হয়। হ্যাঁ, বললো না যে 3টা গাছের মতন আছে। আমি তো জানি নাই। এখানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু ছোট খাটো অনেক পুকুর চোখে পড়বে। আর বড় পুকুর বলতে আমাদেরটা আছে আর আমার মেজো চাচারটা আছে। এ ব্যতীত এখানে বড় পুকুর নেই, সবই ছোট ছোট পুকুর। ওই যে গাছে উঠে পড়েছেন ওই ভাইয়া ডাব পাড়ার জন্য। ওনারা এখান থেকে ডাব কিনে নিয়ে গিয়ে বিক্রি করে। সুন্দর কলমি শাক হয়েছে দেখতে পাচ্ছেন। অন্যদিকে গিয়ে এদিকে দেখছি নারকেল নেবে গেছে, এটা আমরা একটু খুলে দিই। বাবা, হ্যাঁ হ্যাঁ খোলা হয়ে গেছে ভাই। অন্যদিকে খেয়াল করেছিলাম আর দিকে ডাব পেড়ে ফেলেছে, অর্থাৎ নারিকেল মতো ডাব হয়ে গেছে, এখনো গাছের মাথায় আছে। ওই যে দেখা যাচ্ছে কি জানি না, আপনারা বুঝতে পারছেন কিনা। আজকে এখানে আসার পরে রোদের আলোটা বেশ খুব ভালো লাগছে। একটু গরম গরম ফিল হচ্ছে সকালবেলার রোদ। শীতের সকালে রোদ এমনিতেই ভালো। আমাদের এখানে নারকেল গাছ অনেক ছিল, সব ম্যাক্সিমাম নারকেল গাছগুলো সব ডাক পড়ার কারণে মারা গেছে কি জানি না। তবে মাছটা মানে পোকায় খেয়ে গাছের মাথা পোকায় খেয়ে ফেলে, যে কারণে মারা যায়। তারপরে নারকেল ধরে না, শুনি কি টাওয়ারের জন্য নারকেল ধরে না। এটা কি কতটুকু সত্যি আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন। যেহেতু আমাদের বাংলাদেশের তুলনায় বাইরের দেশে প্রচুর টাওয়ার আছে, মোবাইল টাওয়ার, যে কারণে ওখানে কিন্তু নারকেল হয়, কিন্তু আমাদের দেশে কেন হয় না। এই যে দেখেন নারকেল চলে আসছে। খুলে দিব, আবারও খুলে দিই। হ্যাঁ খুলে দিয়েছি। নারিকেলের একটা শুকনো মানে ডাল পানির ভিতরে পড়ে গেছে। এই যে শুকনো ডালটা পানির ভিতরে পড়ে গেছে, তুলতে হবে, বাট আমি তুলতে পারছি না। আর আপনাদেরকে দেখা, এখানে কলা ধরেছে আমাদের গাছে, একটা সুন্দর কলার কান। এই যে দেখুন কত সুন্দর একটা কলা। এই যে দেখেন, যেখানে এখানে আবার অনেক খানিকটা ফাঁকা হয়ে এসে আবার এখানে একটা পড়েছে। আমাদের কলাটাও কিনে খাওয়া লাগে না, কলা অনেক কলা হয়, সেই কলা খেয়ে আমরা শেষ করতে পারি না, বিক্রি করে দেওয়া হয়। যেমন ডাবগুলো বিক্রি করে দেওয়া হবে। আমাদের পুকুর পাড়ে প্রচুর খড়িও হয়, মানে খড়ি বলা হয় গ্রাম্য ভাষায়, মানে অর্থাৎ জ্বালানি হিসেবে যে খড়িগুলো ব্যবহার করা হয় সেই খড়ি। এখানে প্রচুর খড়ি হয়। এই যে এইগুলো সবই খড়ি। আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই, আমি হেঁটে আছি ভাই, আপনার সমস্যা নাই। এই যে খড়ি, এই যে দেখছেন, এগুলো শুকনো, এগুলো বাসায় নিয়ে যাবে আম্মু, এগুলো দিয়ে রান্না বান্না করবে জ্বালিয়ে। জানি না কি ফেললো, ভাবতেছি এবার আমরা এই পুকুরে বাড়ির উপরে কলা গাছ কিছু কেটে দিয়ে, যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো কেটে দিয়ে আমরা পেঁপে গাছ লাগাবো। আর ওদিকে আমাদের একটু কাঠা তিনেক ফাঁকা জায়গা পড়ে আছে, ওখানে একটু সবজি লাগাবো।
দুই গাছ তৈরি হয়েছে 2200 টাকা। এইটাই তো সমস্যা, কেন নারকেল ধরে না আমি বুঝিনি। শুধু যে আমাদের তাও না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যা। গাছ থেকে পাড়া নারকেলগুলোর এবার পরিষ্কার করবে, যেগুলো কিছু ডালপালা থাকে সেগুলো কেটে ফেলবে, কেটে ফেলে একটা সুন্দর শেপে নিয়ে আসবে এই নারকেল ডাবগুলো। তাছাড়া নারকেল হলে নারকেল মানুষ খায়, মানে শেষ করতে পারে যতগুলো গাছ আছে। বারবার ভুল বলছি, নারকেল আসলে নারকেল তো না, ডাব পাড়তেছে তো ডাব, সেক্ষেত্রে ডাবই হবে। দেখুন কি সুন্দর করে পরিষ্কার করছে। এগুলো সম্পূর্ণ পরিষ্কার করার পরে এই নারকেলগুলো বাজারজাতকরণ করবে তারা, হয়তো ভালো একটা দামে বিক্রি করবে। কোনটায়? ওই গাছটা, যে গাছটা প্রথম পারলাম। হ্যাঁ, বড় একটা কান পড়েছে। কোন টিকে থাকলে হয়? ঠিকই থাকবে নেই, ও তো না খায় নিলে থাকে। ডাব খাবেন, একটা কাট দেবো? না। অনেক সুন্দর করে পরিষ্কার করেছে। এবার এই ডাবের কানগুলো আমরা গাঙের উপরে নিয়ে যাব, ওখানে যেখানে ভ্যান রাখা আছে এই ভ্যানে করে আমরা ওই ডাবগুলো বাজারে নিয়ে যাব। তো চলুন যাই, এই ডাবগুলো নিয়ে উপরের দিকে যাই। ডাব নিয়ে যাচ্ছে। এই ভ্যানে করে এখন ওই ভাই নিয়ে যাবে। আর কিছু নারকেল আছে ওখানে দেখছি, সবগুলো গুনে টুনে কয়টা হয় সে কয়টা দাম যে আব্বুকে বলবো না, আব্বু পরে দাম নিয়ে নেবেন ওনাদের কাছ থেকে। আর এই যে কাগজি লেবু দেখুন, সব কেবল ধরেছে ছোট ছোট, সব অনেকগুলো লেবু আছে এখানে। আরেকটা আরেকটা কই? এই গাছটা নারকেল করা আছে। নারকেল থাক ভাই, পিঠাটা পাতে মানে খেতে লাগে তো। পাইনি জানা। হুম, এই গাছটা আপনি পাইতে এই দিকটা দেখুন করে হয়তো রেখে দেওয়াটা। এখনকার মানুষ পিঠাটাও খুব একটা খায় না। হুম হুম, মানুষ খায় তো এক ক্যান্ডিডেট ডাব হয়, সব ডাব এক ক্যান্ডিডেট। ভালো খাই না, ওর কাটেন না, কাটেন না, ভাইক নিয়ে আছে বাসায় তো। কাটি নি, এটা বেশ হবে না। হ্যাঁ নিচ্ছি, নিচ্ছে, হাতে নিচ্ছি আমি। এবার বাসার দিকে চলে যাব। পরে দিয়ে দেবো। হুম, সব পরে হলে ঘুরে যান।
7, 10, 15 ডাব হলে 15 টাকা 303 ভ্যানে করে ডাব নিয়ে যাচ্ছি বাজারের দিকে। আমি আমার বাসার সামনে নেমে যাব আর এই ভাইয়া ডাবগুলো নিয়ে যাবে বাজারে। বাসার দিকে যাব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে কাজের সাইডে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।